এই হচ্ছে সাই বাবার মন্দির, যেটা পানিহাটির কাছে। এদিকে হচ্ছে প্রবেশ পথ, আর এদিকে সব দোকান আছে, আপনারা এখানে জুতো রাখতে পারেন। কিন্তু এমন নয় যে পুজো দিতেই হবে জুতো রাখার জন্য, বাড়ি ফেরার সময় প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে বিটি রোড, একদম রাস্তার ওপরেই। আর গাড়ি টাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে, যারা আসবেন এইখানটায় গাড়ি পার্কিং করতে পারবেন। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। জয় সাই বাবা। এটা হলো সাই বাবার স্থান, একদম বিটি রোডের কাছে, বিটি রোড পানিহাটি। মন্দির খোলা থাকে, যে লেখা আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর রবিবার ও বৃহস্পতিবার যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে কিন্তু রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দির চত্বরের বাইরে কিছু দোকানপত্র আছে। আর এই ইন্ডিকেশন হলো আপনাদের এই জিনিসটা, এই গম্বুজ মতন জিনিসটা, আপনারা যারা বিটি রোডের কাছাকাছি থাকেন তারা জানেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। খুব সুন্দর মন্দির চত্বর, এটা রাজা ফ্যাক্টরির কাছে যতটুকু আমি বুঝতে পারছি, পাশেই একদম। এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এটা ওয়েল মেনটেন্ড, এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে সাই বাবার মন্দিরটা। এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর যে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর ফুল আছে, ফুলের প্রতি তো চোখ যাই। গাছগুলো সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করা, কাটা। এবং পুরো মন্দির চত্বরটাই, আমি এখানে মূল মন্দিরে প্রবেশ করিনি, ভালো লাগার মতন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা, ধুলো নোংরার এতটুকু ব্যাপার নেই। আমি ভারতবর্ষের বিভিন্ন মন্দির ভিজিট করেছি, আমার কাছে এই পবিত্রতা আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমি এখানে এসে খুঁজে পাচ্ছি। সাই বাবার মন্দির খুবই সুন্দর, খুব সুন্দর। আমার আপাতত বাইরের মন্দির চত্বরটাই লেগেছে, ভেতরে প্রবেশ করে আমি দেখাচ্ছি যে মন্দিরটা কেমন। চলুন আমরা ভেতরে প্রবেশ করি আস্তে। এই হলো সাই বাবা মন্দির চত্বর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। আসুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। সন্ধ্যের সময় সন্ধ্যারতি হয়, খুব ভালো লাগে। একদম বিটি রোডের ধারে, রাজা বিস্কুট ফ্যাক্টরির একেবারে পাশে। দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মন্দিরের উপরের কারুকার্য, চারপাশের শান্ত সমাহিত পরিবেশ আপনাদের মুগ্ধ করবে একদম, এ বিষয়ে আমি কথা দিতে পারি। আর এই হচ্ছে সাই বাবাজির সুন্দর মূর্তি, এবং খুব সুন্দর। যদি আপনি চারপাশটাকে খেয়াল করেন, প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করি, একদম প্রথম থেকে দেখুন, এখানে কিন্তু চিত্রের মাধ্যমে সবই কিন্তু অঙ্কিত আছে, কিভাবে সাই বাবাজির জীবনের বিভিন্ন অংশ সেগুলো কিন্তু ধরানো হয়েছে, দেখানো হয়েছে। দেখুন এখানে ভক্তরা কিন্তু পুজো নিয়ে যাচ্ছেন, আপনারা পুজো নিবেদন করতে পারেন। এই দেখুন আপনারা যারা পুজো দেবেন তারা এই রেলিংয়ের গ্রেড দিয়ে ডান দিক দিয়ে প্রবেশ করবেন, একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন ঠাকুরের কাছে। এই যে রেলিংয়ের গেটগুলো, আর না হলে আপনারা বাইরে থেকেও দর্শন করতে পারেন, সেটাও একেবারে ভালো দর্শন, একেবারে কাছেই যেতে পারবেন। এই দেখুন সাই বাবাজির জীবনের বিভিন্ন অবস্থা,
এখানে চিত্রের আকারে বর্ণিত আছে, এক্সপ্লেন্ড আছে। এই হচ্ছে ফটক, এটা ডোনেশন বক্স। সাই বাবাজির মন্দিরে পুজো দেবেন তারা কিন্তু রেলিংয়ের ভেতর দিয়েই আসবেন, বাইরে দিয়ে আসলে কিন্তু ওরা ফিরিয়ে দিচ্ছেন, ভেতর দিয়ে আসতে বলছেন। আর পুজোর সময় আপনারা এরকম ফুলমালা নিচ থেকে কিনে নেবেন, ওরা একটা করে লাড্ডু তার সঙ্গে দিচ্ছে, দিয়ে আপনাদের পুজো করছে। ওই সামনে যিনি আছেন তিনি হচ্ছেন পুজোর পুরোহিত। আর এখানে একটি কার্যালয় রয়েছে, যদি আপনাদের যাবতীয় জিনিস জানার বা কিছু বলার থাকে আপনারা এই কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এই যে অফিস, এটা হলো অফিস। আর এখানে সাই বাবার জীবনের বিভিন্ন অংশ বর্ণিত আছে, তিনি কিভাবে সমাজ সেবা করতেন, মানুষের পাশে থাকতেন। এই অংশগুলো হয়তো আরও ধীরে ধীরে নির্মিত হচ্ছে, এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। এ দেখুন সাই বাবা কীভাবে সাধারণ জীবন কাটাচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সাই বাবা তো এই জন্যই বিখ্যাত, সারা জীবন তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, আত্মনিপীড়িতদের সেবা করেছেন। সেবাই তার ধর্ম, সাই বাবার ধর্ম সেবা। খুব সুন্দর মন্দির, এখানে খুব সুন্দর কাজ করা রয়েছে মার্বেলের ওপরে, সবটাই হোয়াইট মার্বেল আমার দেখে মনে হচ্ছে। দান করছেন, এখানে রয়েছে মানুষকে শুভ বুদ্ধি দান করছেন। সাই বাবা যখন সন্ন্যাস নিয়েছিলেন সেই সময়কার প্রথম দিককার ছবি। আর ভেতরের কারুকার্য তো সত্যিই খুব ভালো, মানে এত সুন্দর পরিবেশ। আমার মনে হয় না যে খুব গরমের দিনেও এখানে খুব গরম লাগবে বলে, পাখা দেওয়া আছে যদিও, মানে এত সুন্দর শান্ত একটা পরিবেশ। আর আপনারা চাইলে ডোনেট করতে পারেন, ডোনেশন বক্স রয়েছে যেমন প্রতিটা মন্দিরে থাকে। তাহলে এই ছিল সাই বাবা মন্দির, বিটি রোডের ধারে পানিহাটির কাছে, একেবারে রাজা বিস্কুট ফ্যাক্টরির সংলগ্ন। আপনারা একবার আসতেই পারেন, আমার তো খুব ভালো লেগেছে।